লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। যদি আগে কোনো গুনাহ থাকতো, যদি ভবিষ্যতে কোনো গুনাহ করতেন, আমাদের নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আল্লাহ বলে, নবী গো, আপনি যদি আপনার যদি আগে কোনো গুনাহ থাকতো, যদি ভবিষ্যতে কোনো গুনাহ করতেন, আমি আল্লাহ অগ্রিম সব মাফ করে দিলাম। যার গুনাহ নাই, যার গুনাহ আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে, ওই রবের কাছে উনি যদি দৈনন্দিন বার 70 বার 100 বার তওবা ইস্তেগফার করে, তাহলে তো আমাদের করাই দরকার নাই। কি বলেন? আছে? প্রয়োজন আছে? এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করা চাই, আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করা চাই। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারো যদি কোনো অপরাধ হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অপরাধ করে নিজেদের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ওই সময় যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, বান্দা জেনে শুনে ওই গুনাহ বারবার করে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হলো, আমার পক্ষ থেকে তার জন্য ক্ষমা। আল্লাহু আকবার। এই আয়াত থেকে বোঝা যায় যে আমাদের জন্য, আমরা যদি কোনো অশ্লীল কর্মকাণ্ড করে ফেলি, যদি কোনো অপরাধ করে ফেলি, তাহলে সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ, যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের মাফ করবেনই। আল্লাহ বলছেন যে ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আরে বান্দা, তোর গুনাহ আমি ছাড়া কেই মাফ করবে? বল, তোর গুনাহ আমি ছাড়া কেই মাফ করবে? এজন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, গুনাহ থেকে বেঁচে কবরে যেতে পারবো। এজন্য মুসলিম শরীফের একটা আজীব হাদিস শুনে, মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহর নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, আজনাবা আবদুন যামবান, আপনাদের এলাকার কোন বান্দা অপরাধ করেছেন, অপরাধ করার পর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ আমি অপরাধ করেছি, আমারে মাফ করে দাও। আবার কেউ অপরাধ করেছে, অপরাধ করার পর আবার বলে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ আমি অপরাধ করেছি, আমারে মাফ করে দাও। এটার বলার পর আল্লাহ তাআলা বলেন, আজনাবা আবদি যামবান ফাআলিম আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিযামবি, বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পর আমার কাছে ক্ষমা চেয়েছে, তার মানে আমার বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। গুনাহ করার পর বান্দা আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, তার মানে বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। ইয়াগফিরুয যামবা, যে রব তার গুনাহ ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখুযু বিযামবি, যে রব তার গুনাহের কারণে পাকড়াও করে। বান্দা আবার গুনাহ করে, বান্দা আবার গুনাহ করি, গুনাহ করার পর আল্লাহর কাছে বলে, আই রব্বি গফিরলি যামবি, আয় মাবুদ আমার অপরাধ হয়ে গেছে, আমারে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা বলে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। ইয়াগফিরুয যামবা, যে রব তারে ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখুযু বিযামবি, যে রব তারে গুনাহের কারণে পাকড়াও করে। বান্দা জানে তার এমন একজন রব আছে আল্লাহ। লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ومولانا محمد
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই প্রাণ খুলে মহাব্বতে আমার সাথে আবার দুরূদ ইব্রাহিমটি পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوادی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে অত্র মসজিদে সমবেত
আমার প্রাণপ্রিয় মুসল্লি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, প্রথমেই সেই মহান রবের দরবারে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে বাঁচিয়ে রেখে জমাদিউল উলা মাসের প্রথম জুমা আদায় করার উদ্দেশ্যে সানিয়ে কাবা অত্র জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য তাকে রাজি খুশি করার উদ্দেশ্যে মহাব্বতের সাথে তার শেখানো ভাষায় আনন্দ চিত্তে সকলে বলছি, একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনি আমরা সবাই তথা পৃথিবীর প্রত্যেকটি মানুষ গুনাহে জর্জরিত। এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ নাই। একমাত্র আম্বিয়ে কেরামের সুমহান জামাত ব্যতীত যাদের কোনো গুনাহ ছিল না, তারা মাসুম নিষ্পাপ, ইচ্ছায় অনিচ্ছায় কোনো নবী থেকে কোনো গুনাহ সংগঠিত হয়নি এবং হতেও পারে না। নবীদের ব্যাপারে চার মাযহাবের উলামায়ে কেরাম এই ঐকমত্য পোষণ করেছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও তাই। কিন্তু মনে রাখবেন, আমরা সাধারণ মানুষ, আমাদের গুনাহ হওয়াটা স্বাভাবিক। আমাদের গুনাহ হওয়াটা আশ্চর্যজনক কোনো বিষয় বা অস্বাভাবিক কোনো বিষয় নয়। আমরা কোনো না কোনোভাবে কখনো না কখনো প্রবৃত্তির তাড়নায় বা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে বসি। আর সেই গুনাহ ছোট হোক বা বড় হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, জেনে হোক বা না জেনে হোক, মনে রাখবেন শয়তান আল্লাহর নিকট থেকে প্রতিজ্ঞা করেই দুনিয়া এসেছে, সে আদম সন্তানকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করে বিপদে পরিচালিত করার চেষ্টা করবেই। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বর্ণনা করেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন। শয়তান বলছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ বললেন, যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। এবার শয়তান বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেহেতু আপনি আমাকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তথা পথভ্রষ্ট করে দিয়েছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য তথা আমাদের জন্য আপনার সোজা পথে, সঠিক পথে আমি বসে থাকব, মোড়ে মোড়ে উৎ পেতে বসে থাকব, তাদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। তারা নামাজ পড়তে চাইলে তাদেরকে বাধা দিব, তাদের মনে কুমন্ত্রণা প্রদর্শন করব। আরে নামাজ না পড়লে কি হয়, আর কিছুদিন যাক না, জীবন তো সবে মাত্র শুরু, বয়সটা সবে মাত্র 30 আর 35। যুবক, মনে রাখবা, তুমি তোমার বয়সকে সবে মাত্র 30 আর 35 বলে বুঝাতে চাচ্ছ, আমি তো আরও 35, 40, 50, 60, 70 বছর বাঁচব। যুবক, মনে রাখবা, তোমার মৃত্যু 70, 80, 100 আর 110-এর সাথে সম্পৃক্ত নয়। মৃত্যু মানুষের জন্মের এক চিৎকারের পরে হয়ে যায়, মৃত্যু মানুষের জন্মের 1 ঘন্টা পরেও হয়ে যায়, মৃত্যু মানুষের জন্মের 3 দিন পরেও হয়ে যায়। মৃত্যু 20 বছরের যুবকেরা হয়, মৃত্যু 30 বছর যুবকেরা হয়। এজন্য তুমি সবে মাত্র বলে পার পেয়া যাইবা না যে আমার সবে মাত্র বয়স 30 আর 35, আরও তো অনেক দিন বাঁচব, জীবনের কয়েকটা দিন উপভোগ করে নেই না। যুবক, তোমাকে শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। শয়তানের সবচেয়ে বড় বিজনেস হচ্ছে, শয়তান আপনাকে আমাকে ভয় দেখাবে। আরে দান করিস না, আরে হজ করিস না, হজ করলে তো তুই দারিদ্র হয়ে যাবি, তোর টাকা শেষ হয়ে যাবে। এজন্য আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলছে যে তাদের নিকট
তথা আমাদের নিকট উপস্থিত হব তাদের ডান থেকে, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে তথা তাদের চতুর্দিক থেকে তাদেরকে আমি কুমন্ত্রণা প্রদর্শন করব তাদেরকে বিভ্রান্ত করার জন্য। মনে রাখবেন, এই মালাউন নামক শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য যত প্রকারের ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করো, তো যত রকমের গুনাহ করাবে, যত গুনাই করাক না কেন, যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ করাক না কেন, শিরকের মতো গুনাহ হোক, জিনার মতো গুনাহ হোক, হত্যার মতো গুনাহ হোক, যত বেশি পরিমাণেই গুনাহ হোক না কেন, যত বেশি পরিমাণেই গুনাহ হোক না কেন, আসমান জমিন ভর্তি পরিমাণ গুনাহ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য অফার, ক্ষমার অফার। এই একটা অফার দিয়েই তো মানুষ জান্নাতে চলে যাবে। এই একটা অফার দিয়েই মানুষ শয়তানকে পরাজিত করবে। শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্যই আল্লাহ এই একটা অফার দিয়েছেন মানুষের জন্য, যে আল্লাহ মানুষের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মানুষকে মাফ করে দিবে। যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহর কাছে বলে, ইয়া রব, হে মালিক, আমার অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে পথভ্রষ্ট করানোর জন্য, গুনাহ করানোর জন্য যা চেষ্টা করেছে, যা পরিশ্রম করেছে, সকল চেষ্টা, সকল পরিশ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিয়ে মানুষকে মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আরে এই একটা অফার দিয়েই তো মানুষ জান্নাতে চলে যাবে, এই একটা অফার দিয়েই মানুষ জান্নাতে চলে যাবে। কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে, মানুষকে ক্ষমা তো চাইতে হবে। ইসলামে এমন কোনো গুনাহ নাই যার ক্ষমার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। ইসলামে এমন কোনো গুনাহ নাই যা ক্ষমার অযোগ্য। ইসলামে আল্লাহ তাআলা এমন কোনো পথ রাখেন নাই যেই গুনাহ করলে আল্লাহ মাফ করবেন না। ইসলামে ক্ষমার অযোগ্য বলে কোনো অপরাধ নেই। কিন্তু আপনাকে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা তো আল্লাহর কাছে আপনাকে আমাকে চাইতে হবে। যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয়, মানুষের কাছে ক্ষমা চাইবে। যদি মানুষের হক সংক্রান্ত অপরাধ হয়, মানুষের কাছে ক্ষমা চেয়ে নিবে। যদি আল্লাহর সাথে অপরাধ হয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর এই ক্ষমা চাওয়ার মাধ্যমেই মানুষ শয়তানকে পরাজিত করবে। কিন্তু মনে রাখবেন, এই শয়তান আপনাকে আমাকে ভয় দেখাবে। শয়তানের সবচেয়ে বড় বিজনেস হচ্ছে সে মানুষকে ভয় দেখায়। আরে তুমি তো অনেক বড় গুনাহগার, তুমি ক্ষমা চাইতে পারো না, তুমি ক্ষমার অযোগ্য গুনাহ করে ফেলেছ, আল্লাহর ক্ষমার দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। শয়তান আপনাকে হতাশা সৃষ্টি করবে। শয়তান আপনার মনে হতাশা সৃষ্টি করবে যে আপনি ক্ষমা চাইতে পারেন না, আপনি ক্ষমার অযোগ্য গুনাহ করে ফেলেছেন। মনে রাখবেন, আপনি গুনাহগার যতই বড় হন না কেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। অতএব ইসলামে কোনো হতাশা নাই, ইসলামে কোনো নিরাশা নাই। আপনি গুনাহগার যতই বড় হন না কেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেই, আল্লাহ আপনাকে মাফ করে দিবেই। এজন্য প্রিয় ভাইরা, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানা দেন, হে আমার ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করেছে, গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নবী আপনি তাদেরকে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ যতই বড় হোক না কেন, তুমি যদি সাগর পরিমাণ গুনাহ করো আর তুমি আল্লাহর কাছে মাফ চাও, রব্বে কারীম তোমার জন্য সমুদ্র পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যায়। তোমার গুনাহ যদি জমিনের রাশি রাশি পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি জমিনের বালু পরিমাণ হয়ে যায়, জমিনের মাটি পরিমাণ হয়ে যায়, আর তুমি রব্বে কারীমের কাছে ক্ষমা চাও, রব্বে কারীম তোমার জন্য পুরো দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, আল্লাহর রহমতের প্রত্যাশী হওয়া, যে রব্বে কারিমের কাছে ক্ষমা চাইলে রব্বে কারিম আমাকে মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া তো কোনো উপায় নেই, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনিও কি যেতে পারবেন না? তখন নবী উত্তর দিলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাযানি আল্লাহু বিরহমা। ও আমার সাহাবারা শোনো, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর রহমতের প্রত্যাশী হওয়া, আল্লাহর রহমতের প্রত্যাশা থাকতে হবে। আল্লাহ পাক আমাদের গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আসুন জেনে নেই যে গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়। শয়তান তো আমাদেরকে সার্বক্ষণিক ধোঁকা দেয়, কিন্তু এই আমাদেরকে কিভাবে এই গুনাহ থেকে বেঁচে শয়তানকে পরাজয় করে জান্নাতে আমাদের জান্নাত লাভ করা যায়, আসুন আমরা জেনে নিই। গুনাহ মাফের অনেকগুলো উপায় রয়েছে, তার মধ্য থেকে নির্বাচিত 10টি উপায় আপনাদের সামনে আলোচনা পেশ করব। এই কথাগুলো মনে রাখবেন এবং এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। গুনাহ মাফের 1 নম্বর উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তাওবা করা। কি করা ভাই? বেশি বেশি তাওবা করা। আর এই তাওবার ব্যাপারে আপনাদের সামনে 6টি দৃষ্টান্ত পেশ করব। কয়টি দৃষ্টান্ত? 6টি দৃষ্টান্ত পেশ করব। সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠ তওবা করো, খালেস তওবা করো, আশা করা যায় আল্লাহ তোমাদের সব অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা করা। তওবার ব্যাপারে 2 নাম্বার দৃষ্টান্ত হলো ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যার তওবা আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী বলেন, ওই বান্দা এমন হয়ে যায় যার যেন সে সবে মাত্র তার মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, তার কোনো গুনাহ নাই। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তওবার ব্যাপারে 3 নাম্বার দৃষ্টান্ত হলো, আপনাদের কিন্তু মনে রাখতে হবে আমি কিসের কথা বলতেছি, কিসের দৃষ্টান্ত পেশ করছি, অন্যথায় কিন্তু আলোচনার মজা পাবেন না। আমি বলছি যে গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায় হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা। তারই 3 নাম্বার দৃষ্টান্ত পেশ করছি। ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, আদম সন্তান সবাই গুনাহগার, গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী। আমি আপনি আমরা সবাই গুনাহগার, আমাদের কারো গুনাহ কম হয়, কারো গুনাহ বেশি হয়, কিন্তু আমাদের সকলের কম বেশি গুনাহ হয়ে থাকে।
এজন্য আল্লাহর নবী বলেন, আমাদের মধ্যে তারাই উত্তম, ওই গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী, আর যারা তওবা করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য নিয়মিত তওবা করা, সগীরা কবিরা কম বেশি গুনাহ তো আমাদের হয়েই যায়। দৃষ্টান্ত নাম্বার 4, ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহর নবী বলেন, আল্লাহ বান্দার মরণের এক পর্যন্ত তওবার, আল্লাহ বান্দার মরণের এক পর্যন্ত তওবা কবুল করে নেয়। মরণের এক পর্যন্ত তওবার দরজা খোলা, কিন্তু আমাদের জানা নাই কখন আমাদের মরণ হয়ে যায়। তাই আমাদের প্রতিটা মুহূর্তে তওবা করা দরকার, কারণ আমাদের জানা নাই কখন আমাদের মরণ হয়ে যায়। এই মুহূর্তেও তো মরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আছে কি না? এই মুহূর্তে মরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এই মুহূর্তে আমরা তওবা করে নেই, যদি একটু পরেই মরণ হয়ে যায়, আশা করা যায় আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন, ঠিক কি না? তওবা করতে হবে, তওবার উপরে থাকতেই হবে। এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। দৃষ্টান্ত নাম্বার 4, দৃষ্টান্ত নাম্বার 5 তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم تالله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। আল্লাহর নবী বলেন, তোমাদের কোনো ব্যক্তি সফরে বের হয়, সফরে বের হওয়ার পর তার সাথে একটা বাহন, তার বাহনের মধ্যে তার খানা পানি আসবাবপত্র টাকা পয়সা সব ওই বাহনের মধ্যে। বান্দা চলতে চলতে একটা জায়গায় যায়, যাওয়ার পর বান্দার ঘুমের প্রয়োজন হয়, সে ঘুমের জন্য তার বাহনটাকে ছেড়ে দেয় বা ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়। বান্দা ঘুমায়া যায়, ঘুম থেকে ওঠার পর দেখে তার বাহন নাই। তার বাহন নাই মানে তার খানাও নাই, তার পানিও নাই, তার টাকা পয়সা আসবাবপত্র কোনো কিছুই নাই। বান্দা তাকায় দেখে আশেপাশে কোনো মানুষ নাই, কোনো ঘরবাড়ি নাই, যে কোনো সময় তার উপর হিংস্র পানির আঘাত হতে পারে, জীবন নাশের তার সম্ভাবনা রয়েছে। বান্দা আবার চিন্তা করতে করতে আবার ঘুমায় যায়। বান্দা চিন্তা করে এজন্য যে আমি যদি আমার পূর্বের জায়গায় ফিরে যেতে চাই, সেটা আমার জন্য সম্ভব নয়। যদি আমি যেখানে রওনা করলাম ওই জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। যদি এখানে আমার মরণ হয়ে যায়, এটা গ্রহণ করা ছাড়া আমার কোনো উপায় নাই। এজন্য বান্দা চিন্তা করতে করতে আবার ঘুমায় যায়। ঘুম থেকে ওঠার পর দেখতে পাই তার ওই হারিয়ে যাওয়া বাহন আবার ফিরে এসেছে, তার খানা পানি সব নিয়ে উপস্থিত হয়ে যায়। এবার বলেন তো বান্দা কেমন খুশি হবে? কেমন খুশি হবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, বিশিদ্দাতিল ফারহি, বান্দা খুশির অতি সজ্জায়, গ্রাম্য বাংলায় বলে খুশির ঠেলায়। কি বলে? খুশির ঠেলায়। কথা বলতে হবে। কিসের ঠেলায়? খুশির ঠেলায়। বান্দা বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদু ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বান্দা খুশির ঠেলায় কি বলছে বান্দা জানে না। আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। বান্দা তুমি আমার, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বান্দা এমন খুশি হয়ে গেছে যে সে খুশির ঠেলায় বইলা ফেলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এখন বলেন বান্দা কেমন খুশি হয়েছে? কোনো গুনাহগার যদি তওবা করে ফিরে আসে আল্লাহর পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার চেয়েও কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। নবী খুশির মাত্রাটা বুঝাইতে চাইলেন যে কোনো বান্দা সে বাহন নিয়ে বের হয়, বের হওয়ার পর তার বাহন হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর ওই বান্দা আর বাহন ফিরে পেলে যেই পরিমাণ খুশি হয়, কোনো গুনাহগার যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তার চেয়েও কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। দৃষ্টান্ত নাম্বার 6 মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار। আল্লাহ তাআলা রাতের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। কেন প্রসারিত করে দেয়? যারা রাতের বেলা অপরাধ করে দিনের বেলা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য দিনের বেলা রাতের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়।
ويبسط يده بالنهار ليتوب مسيء الليل আল্লাহ তাআলা দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। কেন প্রসারিত করে দেয়? আল্লাহ তাআলা যারা রাতের বেলা অপরাধ করে দিনের বেলা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। আল্লাহু আকবার। আরে আল্লাহ আপনাকে আমাকে কি মায়া করে, কি দয়া করে হাত দিছে, পা দিছে, চোখ দিছে। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ অনেক কষ্ট পায়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আমার বান্দা, আমার সাথে তোর কি হইল? আমার সাথে তুই রাগ করছো নাকি? আমার সাথে তোমার কি হইল? তুমি আমার পথ ছেড়ে তুমি বাম পথে চলতেছো, তুমি আমার পথ ছেড়ে তুমি হারাম পথে চলতেছো। সন্তান যেমন মাকে বলে, পিঠে হাত বুলায় বুলায় বলে, বাবা ওইটা খারাপ পথ, ওই পথে যাও না, তুমি এই পথে যাও, তুমি ওই পথে যেও না। আল্লাহ যেন বান্দারে পিঠের মধ্যে হাত দিয়া বলতেছে, বান্দারে তুই আমার নাফরমানি করিস না, তুই আমার পথে চলে আয়, তুই আমার পথে চলে আয়। আল্লাহ যেন বান্দারে খুব যত্ন করে বলতেছে। আরে আদরের সন্তান যখন আপনাকে কষ্ট দেয়, আপনার যেমন কষ্ট লাগে, রব্বে কারিম আপনাকে খুব আদর করে বানাইছে, এই রব্বে কারিমের নাফরমানি করলেও রব্বে কারিমের কষ্ট লাগে, রব্বে কারিমের কষ্ট লাগে। এজন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনাদের সামনে তওবার ব্যাপারে 6টা দৃষ্টান্ত পেশ করলাম। এখন আসেন জেনে নেই তওবার 4টা শর্ত। বলেন কয়টা? আল ইকলাবু আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার নাদামু আলা মা ফাআলা, অতীতে যেই গুনাহ করলাম এই গুনাহের উপর অনুতপ্ত হওয়া। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم الندم والتوبة, আল্লাহর নবী বলেন, তোমাদের কোনো বান্দা যদি গুনাহ করার পর অনুতপ্ত হয়, এটাও তোমাদের জন্য তওবা। আরে আমরা যারা এখানে বসে আছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি একটু অনুতপ্ত হই, আরে সকালে না কি একটা গুনাহ করলাম, সকালে না কি একটা গুনাহ করলাম, এই যে অনুতপ্ত হলেন, এই যে অনুতপ্ত হলেন, আমার রব্বে কারিম বলে, বান্দা তোমার অনুতপ্ত আমার কাছে তওবা, আমি তোমারে মাফ করে দিতে প্রস্তুত হয়ে যাই। আল্লাহু আকবার। কথা বলতে হবে জনাব। আল্লাহ বলে, বান্দা তোরে আমি মাফ করেই দিলাম। এজন্য তওবা ইস্তিগফার কিভাবে করতে হয় আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাস এতটুকুই যথেষ্ট। এখানেই তওবা এবং ইস্তিগফার চলে আসছে। যদি আরেকটু বড় করে পড়তে চান, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হাদিসের মধ্যে এটা আসছে, এটা পড়তে পারেন। আরেকটা যেটা আমরা পড়ে থাকি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা অর্থগতভাবে ঠিক আছে, কিন্তু এরকম ইস্তিগফার হাদিসের মধ্যে নেই। যেটা হুবহু হাদিসের মধ্যে আছে সেটা হচ্ছে যেটা একটু আগে বললাম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে পারেন। এটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তিগফার করা উচিত। তাহলে তওবার ব্যাপারে, তওবার গুনাহ থেকে বাঁচার 1 নম্বর উপায় কি বলেন? গুনাহ মাফের 1 নম্বর উপায় কি? আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। কি করা? 1 নম্বর বললাম, 1 নম্বরেরই আপনাদের সামনে 6টা দৃষ্টান্ত পেশ করলাম এবং কি করলাম? 4টা শর্ত পেশ করলাম। এখন আসেন 2 নাম্বার, গুনাহ মাফের 2 নাম্বার উপায় মনে রাখতে হবে। তাহলে 1 নাম্বার উপায় গুনাহ মাফের তওবা করা। কি করা? তওবা করা। 2 নাম্বার উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। قال رسول الله صلى الله عليه وسلم والله إني لاستغفر الله في اليوم أكثر من 70 مرة, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম আমি প্রতিদিন 70 বারের অধিক ইস্তিগফার পাঠ করি। আরেক বর্ণনায় আসছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি দৈনন্দিন 70 বারের অধিক তওবা ইস্তিগফার পড়ি। আরেক বর্ণনায় আসছে 100 বার। আল্লাহর নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়াগফিরু লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার
নবী আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। যদি আগে কোনো গুনাহ থাকতো, যদি ভবিষ্যতে কোনো গুনাহ করতেন, আমাদের নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আল্লাহ বলে, নবী গো, আপনি যদি আপনার যদি আগে কোনো গুনাহ থাকতো, যদি ভবিষ্যতে কোনো গুনাহ করতেন, আমি আল্লাহ অগ্রিম সব মাফ করে দিলাম। যার গুনাহ নাই, যার গুনাহ আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে, ওই রবের কাছে উনি যদি দৈনন্দিন বার 70 বার 100 বার তওবা ইস্তেগফার করে, তাহলে তো আমাদের করাই দরকার নাই। কি বলেন? আছে? প্রয়োজন আছে? এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করা চাই, আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করা চাই। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে এসেছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারো যদি কোনো অপরাধ হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অপরাধ করে নিজেদের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ওই সময় যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, বান্দা জেনে শুনে ওই গুনাহ বারবার করে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হলো, আমার পক্ষ থেকে তার জন্য ক্ষমা। আল্লাহু আকবার। এই আয়াত থেকে বোঝা যায় যে আমাদের জন্য, আমরা যদি কোনো অশ্লীল কর্মকাণ্ড করে ফেলি, যদি কোনো অপরাধ করে ফেলি, তাহলে সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ, যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের মাফ করবেনি। আল্লাহ বলছেন যে ওমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আরে বান্দা, তোর গুনাহ আমি ছাড়া কেই মাফ করবে? বল, তোর গুনাহ আমি ছাড়া কেই মাফ করবে? এজন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, গুনাহ থেকে বেঁচে কবরে যেতে পারবো। এজন্য মুসলিম শরীফের একটা আজীব হাদিস শুনে, মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহর নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, আজনাবা আবদুন জামবান, আপনাদের এলাকার কোন বান্দা অপরাধ করেছেন, অপরাধ করার পর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ আমি অপরাধ করেছি, আমারে মাফ করে দাও। আবার কেউ অপরাধ করেছে, অপরাধ করার পর আবার বলে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আয় আল্লাহ আমি অপরাধ করেছি, আমারে মাফ করে দাও। এটার বলার পর আল্লাহ তাআলা বলেন, আজনাবা আবদি যামবান ফাআলিম আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবি, বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পর আমার কাছে ক্ষমা চেয়েছে, তার মানে আমার বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। গুনাহ করার পর বান্দা আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, তার মানে বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। ইয়াগফিরু যামবা, যে রব তার গুনাহ ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখুযু বিযামবি, যে রব তার গুনাহের কারণে পাকড়াও করে। বান্দা আবার গুনাহ করে, বান্দা আবার গুনাহ করি, গুনাহ করার পর আল্লাহর কাছে বলে, আই রব্বি গফিরলি যামবি, আয় মাবুদ আমার অপরাধ হয়ে গেছে, আমারে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা বলে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। ইয়াগফিরু যামবা, যে রব তারে ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখুযু বিযামবি, যে রব তারে গুনাহের কারণে পাকড়াও করে। বান্দা জানে তার এমন একজন রব আছে আল্লাহ, বান্দা জানে তার এমন একজন রব আছে আল্লাহ, যে রবের কাছে ক্ষমা চাইলে রব তারে মাফ করে দেয়, রব তারে মাফ করে দেয়। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, গফারতু লাকা
বান্দা আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বলেন আমরা গুনাহ হইলে কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। আরে এমন রব কোথায় পাইবেন? একটু আগেই তো হাদিসের মধ্যে বলেছিলাম, তিরমিজির হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে, যে আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। আরে এমন রব কোথায় পাইবেন? মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীরে খোঁজে গ্রেফতার করার জন্য, কিন্তু আমার রব অপরাধীরে খোঁজে মাফ করার জন্য। এমন রব কোথায় পাইবেন? এমন রব কোথায় পাবেন? আল্লাহরে গভীর রাতে উঠা আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আমারে মাফ করে দাও।